স্মার্টফোনের ডিসপ্লে ভাঙার দিন শেষ। মার্কেটে চলে এসেছে OPPO A3, সাথে আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, বিগ ব্যাটারি, 1000 নিটস পিক ব্রাইটনেসের সাথে 5 ডিসপ্লে এবং 4 বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিচ্ছে OPPO। বলা যাচ্ছে এই ফোনের বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত, বাট এই ফোনটাতে এমন কিছু কিছু বিষয় আছে যেটা শুনলে হয়তো আপনি এই ফোনটা কিনবেন না। তো কী এমন বিষয় আছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। প্রথমে বলে রাখি, এই ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে একটা ভেরিয়েন্টে 128GB, যেটার দাম হচ্ছে 19,999, মানে 20,000 টাকা। আর এই ফোনটা প্রিবুক চলছে, যদি প্রিবুক করেন সেই ক্ষেত্রে বেশ কিছু গিফট ফ্রি পাবেন। ওকে, আমরা তাহলে এই ফোনটার ডিজাইন দিয়ে স্টার্ট করি। এই ফোনটার হাইপে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, অর্থাৎ এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত। সেই সাথে রিয়ার প্যানেল স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হয়, হাতে সাব বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদমই কম থাকছে। আর OPPO বলছে তাদের এই ফোনটা IP54 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। একই সাথে এর ওয়েট ডিস্ট্রিবিউশন চমৎকারভাবে ব্যালেন্স করা হয়েছে। মাত্র 7.68 মিলিমিটার এর থিকনেস এবং ওয়েট হচ্ছে 186 গ্রাম। নিচের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল থাকছে। ডান পাশে ভলিউম অন অফ ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে 2টা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। আর ফোনটার উপর দিকে কিছুই নেই, সো বুঝতে পারছেন এই ফোনে থাকছে না নয়েজ ক্যান্সেলেশন এবং ডুয়েল স্পিকার, যেটা আসলে এই প্রাইসের একটা ফোনে অবশ্যই থাকাটা উচিত ছিল। মোট 3টি কালার এই ফোনটা আপনারা পাবেন, যার মধ্যে একটা হচ্ছে স্টারি লাইট হোয়াইট, স্পার্কেল ব্ল্যাক এবং স্টারি পার্পল। এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 50 মান্থের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ 4 বছর পর্যন্ত ফোনটার পারফরমেন্স সেম থাকবে। এই ফোনের ডিসপ্লে থাকছে 6.67 ইঞ্চ, এটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন কম হলেও এটা রিফ্রেশ রেট 90 হার্জ, পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে, PPI ডেন্সিটি 264 PPI এবং এতে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে। সো এই প্যানেলটা ডিরেক্ট সানলাইটও ভালো ব্রাইট থাকে। আর এই ডিসপ্লের উপরে পানি বা তেল জাতীয় কোনো কিছু পড়লেও সেক্ষেত্রে টাচের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এখানে আছে মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স। এছাড়া এই ডিসপ্লের উপরে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল এবং ওয়াইড অন ইলনের সাপোর্ট থাকছে। সো আপনি যখন OTT প্ল্যাটফর্মে লাইক নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে ভিডিও দেখবেন, সেখানে কিন্তু এই যে ভিডিও আপনি দেখতে পারবেন। তবে এই ফোনটা যে জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। একবার চিন্তা করেন, 20,000 টাকা দামের ফোনের ক্ষেত্রেও আজকাল কোম্পানি HD+ ডিসপ্লে দিচ্ছে, যেটা কেউই আশা করে না। পারফরমেন্স সেকশনে ফোনটাতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 6S 4G Gen 1, যেটা 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকর প্রসেসর। আর জিপি হিসেবে এতে থাকছে Adreno 610, যেখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1, যেটা একেবারে লো বাজেটের ফোনের ক্ষেত্রে এই ধরনের স্টোরেজ ব্যবহার করা হয়ে থাকে। আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম এই ফোনে থাকবে UFS টাইপের স্টোরেজ। আর এই ফোনে আন্তঃ স্কোর 2,40,000 সামথিং, গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 346 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1209। যদি গেমিংয়ের কথা বলেন তাহলে পাবজি, স্মুথ গ্রাফিক্স, হাই ফ্রেমরেটে খেলতে পারবেন। ফ্রেমটা আসবে যদি লম্বা সময় ধরে গেম খেলেন। আর এর অন্যতম একটা কারণ হতে পারে eMMC 5.1 স্টোরেজ। তবে স্ন্যাপড্রাগন চিপসেটের উপর আপনি ভরসা করতে পারেন, অন্তত হিটিং ইস্যু আপনাকে কম ফেস করতে হবে। তবে এই ফোনটার যে UI ColorOS 14 সেটা কিন্তু খুবই অপটিমাইজ, সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে পাচ্ছেন 5100 mAh একটা বড় ব্যাটারি এবং এই ফোনটির মধ্যে 45 ওয়াটের সুপার ভোল্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যে কারণে খুব অল্প সময়ে ফোনটাকে ফুল চার্জ করা সম্ভব হবে। তো বাদ থাকলো ক্যামেরা, আমার কাছে মনে হয়েছে এই ফোনের একমাত্র কমতি জায়গা হচ্ছে এই ফোনের ক্যামেরা, আর এই কারণে হয়তো এই ফোনটা কেউ কিনবে না। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটা ফ্লিকার সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আসলে এই ফোনের ক্যামেরা নিয়ে বলার তেমন কিছুই নেই, এতে ভালো ছবি আশা করাও যায় না, ইনফ্যাক্ট আমি আশাও করিনি। যদিও ফুল HD ফরম্যাটে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, তবে স্টেবিলাইজেশন নেই। এক কথায় উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই টাইপের ফোন হচ্ছে OPPO A3। 20,000 টাকা দামের একটা স্মার্টফোনে আমরা যা যা আশা করি, লাইক ডুয়েল স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, UFS টাইপের স্টোরেজ, ফুল HD+ ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেল থাকবে, এর কোনোটাই নেই এই ফোনটাতে। সো এই ফোনটা ভুলেও আপনারা কেউ কিনবেন না। তো গাইজ, এই ছিল আজকে ভিডিও OPPO A3 নিয়ে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।